ব্যক্তি যাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করলে যাদের অন্তরে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমানের জজবাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন শোনো, কোরআন শুনলে আমি তাদের ঈমানটা বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিপদে আপদে মুসিবতে সর্বক্ষণে যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম এই ব্যক্তি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, মুমিনের আরেকটা গুনাহ বলে এই জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো সেই ব্যক্তি যাদেরকে আমি রিজিক দিয়েছি, এই রিজিক নিজেরা খায়, আল্লাহর রাস্তায় খরচ করে। আমার বন্ধুগণ, গত ধানের মৌসুম প্রায় চলে যাচ্ছে। ধান অনেকেরই আল্লাহ দিয়েছেন, গোলা ভরে গেছেন, ঘর ভরে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ফসলের ওসর দাও। ফসলের ওসর মানে ফসলের যাকাত। ফল, গাছ থেকে ফল, মাঠ থেকে ফসল, যেগুলো হবে 1 মনে 2 কেজি করে দেওয়া লাগবে আল্লাহকে। কয় কেজি? যদি আবাদ করতে গিয়ে কোনো খরচাদি না হয়, আল্লাহ বলতেছেন 10 মনে 1 মন দেওয়া লাগবে, অর্থাৎ 1 মনে 4 কেজি দেওয়া লাগবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন মানুষের আবাদ করতে গেলে ফসলে খরচ হবে অতিরিক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমি থেকে ফসল যেটা আসবে খরচাদি হয়েছে বেশি বেশি, এই জন্য আমি আল্লাহকে 1 মনে 2 কেজি দাও। আপনারা কেউ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 জন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও। অর্থাৎ ইসলাম যদি পালন করো, পুরোপুরি করো, কিছু মানবে কিছু ছাড়বে হবে না। যারা কিছু মানে কিছু ছেড়ে দেয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমার কুরআনুল কারীমের আইন যারা সুবিধা মতো মানে আর সুবিধা মতো ছেড়ে দেয়, এরা হলো সমাজের মধ্যে ভেজাল মুক্ত কাফের। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4টা গুণের কথা আমি বললাম মুমিনদের, এই গুণ 4টা যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই গুণাবলী যাদের মধ্যে আছে এরাই হলো সমাজের মধ্যে ভেজাল মুক্ত মুমিন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। ভেজাল মুক্ত মুমিন এই কাজগুলো যারা করবে, তাহলে আল্লাহর দেওয়ার রিজিক নিজেরা খেতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ভাই আমরা বন্ধুগণ আমার, ওসর ফসলের ওসর আমরা যদি দেই, ফসলটা পবিত্র হয়ে যাবে, আর পবিত্র খাবার খেয়ে আপনি ইবাদত করবেন, আল্লাহ দরবার কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ শুধু টাটকা মুমিন বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন এই আয়াতের শেষের দিকে বলেছেন এই মুমিনদের আমি আল্লাহ তাআলা 2টা জিনিস দান করব। বলেন তো কয়টা জিনিস? আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতিন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই গুণাবলী যারা অর্জন করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন।
শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাতের মধ্যে উত্তম খাবারের রিজিকের ব্যবস্থা করে দেব। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম মুমিনের বৈশিষ্ট্য, মুমিন তারা কি করে? তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বিরোধিতা করে। কিন্তু মুনাফিক সম্পর্কে একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে মুনাফিকরা তারা মুমিন পুরুষ মুমিনা নারী এরা একে অপরের সঙ্গী। এরা খারাপ কাজ যদি করে, একজন যদি বলে এটা ঠিক, সবাই বলে এটা ঠিক। যদি বলে জঙ্গি, সবাই বলে জঙ্গি। তার মানে একে অপরের সঙ্গী। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিদ্দারকিল আসফারি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে। আমার বন্ধুগণ, মুনাফিক সম্পর্কে আপনাদের একটু কাজ দিয়ে যায়। সমাজে অনেক মুনাফিক, আল্লাহর দ্রোহী মারা যায়, ইমাম সাহেবকে প্রশ্ন ডাকা হয়, গ্রামের মাতব্বররা ডাকে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, অমুক মারা গেছে, জানাজা দেওয়া লাগবে। কিন্তু গ্রামের মাতব্বররা একবার খেয়াল করে না যে সে জীবনে নামাজ পড়েছে কিনা, কোরআন হাদিসের পক্ষে থেকেছে কিনা, এটা চিন্তা না করে ইমাম সাহেবকে ডাকে। আর আমরা যারা ইমামতি করি, পেটের দায় ইমামতি করি, ইমামতি ঠেকানোর জন্য আমরা মুনাফিক হোক আর কাফের হোক জানাজা দিয়া দোয়া করে জান্নাত পার করে দেই। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 জন সাহাবী নিয়ে কোরআনের তালিম দিচ্ছেন। এমন সময় একজন যুবক এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। যুবক সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে দুইটা জিনিস আবদার করেছে, ওসিয়ত করে গেছেন। নবীজি বললেন কি ওসিয়ত করেছেন? যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মৃত্যুর পূর্বে বলেছেন রাসূলের গায়ের জুব্বাখানা দিয়ে যেন আমার কাফন বানানো হয়, রাসূলের শরীরের জুব্বা দিয়ে যেন কাফন বানানো হয়, আর নামাজের জানাজা যেন রাসূল নিজে পড়ায়, এই ওসিয়ত করে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি শরীর থেকে জুব্বাখানা খুলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে জুব্বা টেনে ধরেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুব্বা দিচ্ছেন, আপনি ছেলেকে চিনেন, এই যুবককে কি আপনি চিনেন? আল্লাহর রাসূল বললেন ওমর, এই ছেলেটা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জুব্বা কেন দিতেছেন? আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলাই ঘোষণা করে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি তামাম পৃথিবীবাসীর জন্য রহমতের নবী। ওনার বাবা মারা গেছে, জুব্বার আবদার করেছে, আমি জুব্বাটা দিচ্ছি। শুধু তাই নয়, আমার ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কাফের বেঈমানরা তাকে গ্রেফতার করেছিল, খেজুরের বানানো দড়ি দিয়ে তার হাত পা এমন ভাবে বেঁধেছিল, চামড়া কেটে গোশত কেটে হাড়ের সঙ্গে লেগে গিয়েছে, রক্ত ঝরতে ঝরতে আমার চাচা আব্বাস রক্ত শূন্য হয়ে কাঁপতেছে। আমি নবীজি দেখতে গেলাম, কিচ্ছু করার ক্ষমতা আমার ছিল না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নিজের শরীরে জুব্বা দিয়া আমার চাচার শরীরটা মুছাইয়া দিয়া নিজের জুব্বা দিয়া জড়াই দিলেন। আমার চোখের পানি সে সহ্য করতে পারলেন না। ওমর, এখন বলো, এখন ওই সন্তানের বাবার জন্য আমি জুব্বাখানা না দিয়ে থাকতে পারি? ওমর বলতেন হুজুর, এরপরেও আমার আপত্তি। আল্লাহু আকবার কর না। আমার ভাইয়েরা, রাসূল দিয়ে দিলেন জুব্বা। জানাজার সময় হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন।
24 জন সাহাবীর মধ্যে 23 জন দাঁড়িয়ে গেছেন, একজন সাহাবী দাঁড়ায় নাই। বলেন তো সেই সাহাবীর নাম কি? ওয়াজ বুঝেন নাই? বুঝতে পেরেছি, আমার কথা বুঝেন নাই। 24 জন সাহাবী দাঁড়িয়ে, 23 জন দাঁড়িয়েছেন, একজন দাঁড়ান নাই। তার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের বেটা ওমর। আমার বন্ধুগণ, ওমর দাঁড়ান নাই। ওমর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার সপক্ষে কোরআন নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিবেন। এতটুকু আশ্বাস নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের মুখের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একবার রাসূলের মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল, আর দেরি করা যাবে না, এক্ষুনি তুমি কুরআনুল কারীমের সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে রাসূলের কানের কাছে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, তেলাওয়াত করে বুঝায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল। ওমরের সপক্ষে 22 খানা আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আমার আপনার নবী, বিশ্ব নবী, নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, এই মুনাফিকের বাচ্চারা যারা মারা যাবে তাদের জন্য আপনি দোয়া করেন আর না করেন সমান। আপনি যতই দোয়া করেন, একবার দুইবার নয়, ৭০ বার যদি দোয়া করেন, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, দোয়া করতেছেন কে? বিশ্ব নবী দোয়া করতেছেন। যে নবীজি দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, ঠিক কিনা? সেই নবী দোয়া করতেছেন, আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করব না। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি ৭০-এর বেশি দোয়া করব, মনে মনে ইরাদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিহিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে নবী, ওই মুনাফিকের জন্য আপনি দোয়া করা তো দূরের কথা, জানাজার নামাজেও আপনি দাঁড়াইতে পারবেন না। শুধু তাই নাই, ওই কবর ওয়ালা কবরিহিম, কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন বলেন তো, মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক নাই? আছে। মুনাফিকের 3টা লক্ষণ। কোন কিতাবে আসে 4টা লক্ষণ। 1 নাম্বার লক্ষণ হচ্ছে মুনাফিকরা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যাবাদীর সাথে আমরা আছি না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে হও। আমাদের চলাফেরা মিথ্যাবাদীদের সাথে, জানার পরেও সে মিথ্যা কথা বলে, এরপর তাদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমার বন্ধুগণ, মিথ্যা যারা মনে করে, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 40 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা লাওয়াস্তাকবারলা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামাল
জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আসমানের দরজাও খুলবো না। কিসের দরজা খুলবেন না? জোরে বলেন, কিসের দরজা খুলবে না? আসমানের দরজা খুলবে না। শুধু তাই নয়, লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তারা আমার জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা অপশন আমি দিয়ে দিলাম, জান্নাতে তারা যেতে পারবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন সূচের ছিদ্র দিয়ে যদি উট প্রবেশ করতে পারে, তাহলে ওই মিথ্যাবাদীরা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। বলেন তো, সূচের ছিদ্র দিয়ে উট কি যাওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বললেন সূচের ছিদ্র দিয়া উট কোশমিন কালেও প্রবেশ করতে পারবে না। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা আমার জান্নাতে কোশমিন কালেও যেতে পারবে না। তাহলে মিথ্যাবাদের বিপদ আছে না নাই? এক শ্রেণী মানুষ আছে, মরে যাওয়ার পরে মানুষ আল্লাহ বিচার করবে, আল্লাহ বুঝে খায়া কাম পায় না, নাউজুবিল্লাহ। কিন্তু সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বললেন, যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসছো? আলাম ইয়াতলুনা আলাইকুম রাসূলুম মিনকুম, তোমাদের সামনে কি রাসূল যায় নাই, সতর্ককারী যায় নাই? তারা কি কোরআনের কথা বলে নাই? তারা বলবে ক্বালু নাআম, বলেছিল। তাহলে কি করব? কাযযাবনা, আমরা তারা মিথ্যা প্রতিপন্ন করতাম, তাদের কথা বিশ্বাস করতাম না, এই জন্য আমরা জাহান্নামে আসছি। তাদেরকে জিজ্ঞাসা করা হয় মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? তারা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দেবে আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো মুসল্লি কারা? যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত, তারাই তো মুসল্লি, ঠিক কি না? তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এর দলিল সূরা মুদ্দাসসির 38 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 38 নম্বর আয়াত। এটা জিকির করেন, লা ইলাহা, আমি খাই না বলতে না না, আমার এই জায়গা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যেন বলছিলাম, মনে নেই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলতেছিলাম যারা মিথ্যাবাদী তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বললেন আমার কোরআনকে বাদ দিয়া, কোরআনকে দেখে না দেখার ভান করে যারা, অনেকেই কোরআনকে অ্যাভয়েড করে চলে, কোরআন মানে না। আমাদের একজন ভাই বলেছিলাম কোরআন মসজিদে শিখানো হচ্ছে, আসো। সে বলতেছে কোরআন অনেক বড় জিনিস, ও আপনাদের আলেম ওলামাদের মধ্যেই থাকুক, আমি আর যেতে চাই না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কত বড় কপাল পোড়া হলে কথা বলতে পারে। এই ধরনের কপাল পোড়ার জন্য আল্লাহ বলতেছেন আ'রাদা, কোরআন বাদ দিয়া যারা চলে, কোরআনকে দেখে না দেখার ভান করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবনটা সংকীর্ণ করে দিব। কিয়ামতের দিন সেই ব্যক্তিকে আমি অন্ধ বানায়া উঠাবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের অন্ধ বানায় উঠাবেন। শুধু তাই নাই, কিয়ামতের দিন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা,
ওয়াকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন দুনিয়াতে তোমার চক্ষু ছিল, চক্ষুষ্মান ছিলাম আমি, আজ কিয়ামতের দিন কেন আমাকে অন্ধ বানায় উঠালে? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা ফানাসিতাহা ক্বালা ইয়াউমা তুনসা। তারা বলবে, তাদের জবাবে আল্লাহ বলবেন, দুনিয়াতে যেমনি করে আমার কোরআনকে ভুলে গেছো, আমাকে ভুলে গেছো, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের সেইভাবে ভুলে গেলাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যদি আমরা এখন ভুলে যাই, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে কোরআনকে ভুলে যাই, আল্লাহ আমাদের সেদিন ভুলে যাবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম জাহান্নামে যাওয়ার পরে তারা জবাব দিবে, এটা বলছিলাম না? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের প্রতি সদয় ছিলাম না, খানা খাওয়াতাম না, এই জন্য জাহান্নামে আসছি। তারপরে তাদেরকে বলা হবে আর কি জন্য আসছো? তারা বলবে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, তারা বলবে নিজেরা ইসলাম পালন করি নাই, কোরআন মানি নাই, দিন মানি নাই, আল্লাহর দেওয়া বিধান মানি নাই, রাসূলের দেখানো পথে চলি নাই, যারা চলেছে তাদের বিরোধিতা করতাম, এই জন্য জাহান্নামে আসছি। কোরআন বাধা দেওয়া, কোরআনের বিরোধিতা করার লোক আছে না নাই? আছে তো নাকি? রাসূলের জামানায় মক্কায় হজ শুরু হয়ে গেছে, হজের মৌসুম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মক্কার চতুর্দিক থেকে আরবের মানুষরা হজ করতে মক্কা এসেছেন। আবু জেহেলের বাহিনীকে মোড়ে মোড়ে বসায় দিলেন, বলো তারা হজ করতে এসেছে, সমস্যা নাই, কিন্তু কাবা ঘরের মধ্যে একটা মোহাম্মদ নামের পাগল আছে, পাগল কি কথা বলে এটা যেন না শুনে, কি তেলাওয়াত করে এটা শোনা যাবে না, তাদের কাছেও যাওয়া যাবে না। এইভাবে প্রচার চালাতে লাগলো। এমনকি আবু জেহেল নিজেও তাবুতে তাবুতে গিয়ে বলে, ও ভাইরা আমার, হজ করতে এসেছে কোনো সমস্যা নাই, তবে একটা কথা তোমাদের বলি, ঘরের মধ্যে একটা পাগল আছে মুহাম্মদ নামের, সে কিন্তু জাদু জানে, সে যদি জাদু মারে, সে যদি জাদু টুনা করে, আমি কিছু করতে পারবো না। কি দরদি, ঠিক না? খুব দরদি। এখন অনেকেই আছে, দল করো, পার্টি করো, যাই করো, কিন্তু বিপদে পড়লে আমরা কিন্তু পিছে নাই। আছে না নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, এমনি ভাবে ভয় দেখায় ইমানদারদের। এভাবে আবু জেহেল তাবুতে হজ করতে এসেছে, কোনো সমস্যা নাই, মুহাম্মদ নামের একজন পাগল আছে, তার কাছে যাওয়া যাবে না, সে কি তেলাওয়াত করে সেটাও শোনা যাবে না। আমার বন্ধুগণ, মদিনা থেকে ৭৫ জনের একটা কাফেলা সেই সময় হাজির হয়েছিল। তার এক এলান শোনার পরে চিন্তা করলেন যে কোন দেশের